আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজেটকে আমরা সরকারের আয় এবং ব্যয়ের হিসাব হিসেবে শুধু দেখি, কিন্তু এটা শুধু সরকারের আয় ব্যয়ের বা ব্যালেন্স শিট না, বরং এর মধ্যে রাষ্ট্রের অগ্রাধিকার, অর্থনৈতিক দর্শন, উন্নয়ন স্ট্র্যাটেজি কী হবে এবং নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা কতটুকু, এগুলো সব রিফ্লেকশন ঘটে আসলে বাজেটের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে যেহেতু আজকে আমাদের প্রাক বাজেট আলোচনা, তো প্রাক বাজেট আলোচনায় প্রথম আলোচনা করছে বাংলাদেশের সংকটগুলো কী। এই সংকটগুলোকে সমাধানের আসপেক্ট থেকে আসলে বাজেটটাকে আমাদের ডিজাইন করা দরকার। গত এক দশকে আমরা যদি দেখি যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছে, নারীর অংশগ্রহণ বেড়েছে, কিন্তু সেই সাথে সাথে কিছু প্রবলেম, সেটা হচ্ছে যে এগুলো আসলে সাইক্লিক্যাল না, এটা এটা সিস্টেমেটিক এবং একটা স্ট্রাকচারাল প্রবলেম। সেটা হচ্ছে উইক গভর্নেন্স, তারপর হচ্ছে পলিসির ইনকনসিস্টেন্সি, আর্থিক খাতে অনিয়ম, তারপর হচ্ছে অর্থ পাচার ব্যাপকভাবে হয়েছে, দুর্নীতি এবং প্রতিষ্ঠানগত দুর্বলতা। এই সবগুলো যদি সামনে রাখি তাহলে হচ্ছে আমরা আমরা বাজেটে আসলে প্রায়োরিটি কোথায় যাওয়া উচিত সেই সেই এই সংকটগুলো মোকাবেলায় সেটা আমরা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে ন্যাশনাল ইকোনমিক রিকভারি এবং ইনস্টিটিউশনাল রিফর্মটাকে যদি টার্গেট করে কারাগারটা, তাহলে বাজেটটা সুইটেবল হবে আমাদের আজকের প্রেক্ষাপটকে সামনে রেখে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে মূল্যস্ফীতি, ইনফ্লেশন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সাধারণ মানুষ যেটা সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে ইনফ্লেশন। যখন একজন মধ্যবিত্ত মানুষ বাজারে যেয়ে কিনতে পারে না, তার বেতন বাড়ছে, ইনকাম বাড়ছে, কিন্তু সেই ইনকামের চেয়ে দাম আরও বেশি বাড়ছে, তখন আসলে সে রিয়েল লাইফে এই জিনিসটা ফেস করে আর কি। খাদ্য, চিকিৎসা, শিক্ষা, সমস্ত কিছু দাম বাড়ছে। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে এক্সপানশনারি কী বলে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আসলে এই ক্রনিক এই লম্বা সময় ধরে যে ইনফ্লেশনটা রোধ করা যাবে না। এক্ষেত্রে যেটা হচ্ছে যে সাপ্লাই চেইন ইনএফিসিয়েন্সি, বাজার সিন্ডিকেট, লজিস্টিক কস্ট, দুর্নীতি, তারপরে হচ্ছে আন্ডার ইনভয়েসিং এবং কৃষি উৎপাদনের যে দুর্বলতা, এগুলো কাটিয়ে ওঠার জন্য ফোকাস করতে হবে। তাই আগামী বাজেটে আমার মনে হচ্ছে কৃষিতে টার্গেটেড সাবসিডি দেওয়া উচিত, কোন জায়গাতে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, এবং কোল্ড স্টোরেজ এবং অ্যাগ্রো লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, যাতে করে সাপ্লাই চেইনটা স্ট্রং হয়, দ্রুত আসতে পারে। তারপর হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, যেটা টিসিবি বা অন্য ওয়েতে যেটা করে সেটাকে আরও স্ট্রঙ্গার করা উচিত, এবং সোশ্যাল সেফটি নেটকে টার্গেট ওয়াইজ ফিক্স করা উচিত। এরপরে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে ব্যাপকভাবে সরকার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, ইনডাইরেক্ট ট্যাক্স আর কি। তো ইনডাইরেক্ট ট্যাক্স আসলে এটা হচ্ছে অনেকটা রিগ্রেসিভ ট্যাক্স আর কি, মানে ধনী গরিব সব, কোটিপতি আর হচ্ছে ভিক্ষুক সবার জন্য সমান কনজামশনের উপর বসানো হয় অথবা কোনো প্রোডাক্টের উপর হয়। সেক্ষেত্রে যদি প্রগ্রেসিভ ট্যাক্স বা ইনকাম বেসড ট্যাক্স যদি হয়, ইনকাম ট্যাক্সটা যদি ফোকাস করে, তাহলে ট্যাক্সের বেসটাও বাড়বে এবং ট্যাক্সের ভলিউমটাও বাড়বে। সেক্ষেত্রে লাক্সারি কনজামশন ট্যাক্সেশন এবং ডাইরেক্ট ট্যাক্সেশন, এই সকল জায়গাগুলোতে ফোকাস করা উচিত। এবং এক্ষেত্রে বাজেটের আকার নয়, বরং ব্যয়ের গুণগত মানটাও ফোকাস করা হয়েছে। গভর্নমেন্ট প্রতি বছরে এডিপি, ওই যে একজন বলেছেন যে প্রতি বছরে এডিপি দেখাচ্ছে, বাস্তবায়ন হয় না, বাজেট হয়েছে বাট এটা হয় না। এক্ষেত্রে মানে ব্যয়টা ভালো হওয়া উচিত। ব্যাংকিং খাত খুবই প্রবলেমেটিক জায়গা হচ্ছে, প্রচুর টাকা প্রচুর এই লো পারফর্মিং বা নন পারফর্মিং লোন, এটাতে ফোকাস করা উচিত। এক্ষেত্রে ব্যাংকিং গভর্নেন্স রিফর্ম এবং পলিটিক্যাল বাংলাদেশ ব্যাংকের অটোনমি দেওয়া উচিত, যাতে করে তারা এই ব্যাংকিং খাতটাকে তাদের মতো করে ডিজাইন করতে পারে সঠিকভাবে। এরপরে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। 2026 সালে এলডিসি মিডল ইনকাম কান্ট্রিতে যদি গ্র্যাজুয়েশন করে ফেলে পার্মানেন্টলি, তাহলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বাণিজ্যে বাংলাদেশ যেই সুবিধাগুলো পেত, সুবিধাগুলো আর থাকবে না বা সুবিধাগুলো নিতে পারবে না। সেক্ষেত্রে কম্পিটিটিভনেস কীভাবে বাড়ানো যায়, তারপর হচ্ছে যে আমাদের এক্সপোর্টটা কীভাবে ডাইভার্সিফাই করা যায়, আইটি সার্ভিস, অ্যাগ্রো প্রসেসিং, ইলেকট্রিসিটি, এই সকল জায়গায় আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফিকেশন করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে বাজেটে ফোকাস থাকা উচিত। জ্বালানি এবং জলবায়ু এবং সাস্টেনেবল ইকোনমিতে ফোকাস দেওয়া উচিত। এক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেট রেজিলিয়েশন ইনফ্রাস্ট্রাকচার, রিভার ম্যানেজমেন্ট, আরবান রেজিলিয়েন্স এবং গ্রিন ফাইন্যান্সিং মেকানিজমকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।